আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের দ্বিতীয় বৃহস্পতিবার। ইফতার সামনে নিয়ে আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 5 বার পড়েন, আপনার জীবনে কি লাগবে টাকা পয়সা ধন দৌলত যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করছেন। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করবেন। আপনি যদি কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সে আশা পূর্ণ করবে। যাদের কোটি কোটি টাকার ঋণ রয়েছে তাদের ঋণও পরিশোধ হবে ইনশাআল্লাহ, যদি আপনারা নিয়ম মেনে আমলটি করেন। কারণ আজকের আমলটি বহুবার পরীক্ষিত আমল, আর এমন একটি সময়, এমন একটি গুরুত্বপূর্ণ মাহে রমজান, আর হচ্ছে বৃহস্পতিবার। এই সময় আমলটি করলে আল্লাহ আপনাকে ফেরত দেবেন না। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনার হয়তো কোনো পয়েন্ট মিস হয়ে যাবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে এমন অনেক যুবক ভাইরাই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য, বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য, ভালো চাকরি করার জন্য, বিদেশে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই মনের আশা পূর্ণ হচ্ছে না। একজন পছন্দ করেন, সে হালালভাবে বিয়ে করতে চায়, তাও করতে পারছেন না। বেকার রয়েছেন, জীবনে অভাব অনটন রয়েছে, কোনোভাবেই যেন তার থেকে মুক্তি পাচ্ছেন না। অযথায় মিথ্যা মামলায় ফেসে গেছেন। আপনি কোনো অন্যায় করেননি কিন্তু কঠিন বিপদে পড়ে গেছেন। এমন সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনারা যদি আজকে বৃহস্পতিবার ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ যায় না। আর মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন একজন ব্যক্তির একটি দোয়া কবুল করে থাকেন। আর ইফতার সামনে রেখে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফেলে দেন না, কখনোই না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো কিছুর অভাব নেই। আমরা সঠিকভাবে চাইতে পারি না। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার চাওয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকারবশত আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন এবং তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেবেন এবং তার রিজিক সংকীর্ণ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে আমরা পাবো আর কি পদ্ধতিতে চাইলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। প্রিয় দিনী ভাই, আপনার জীবনে কি লাগবে, আপনার জীবনে কি অভাব রয়েছে, শুধু আজকের এই আমলটি করুন আর আল্লাহ তাআলার কাছে বলুন, যা চাইবেন তাই পাবেন। যত কঠিন বিপদ হোক, যত টাকা প্রয়োজন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তার জীবনের অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখতে পারবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি ফেরত দেন না, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে দিতে ভালোবাসেন। একটি কথা আপনারা মনে রাখবেন, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নাই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তকদির পরিবর্তন করে দেন এই দোয়ার মাধ্যমে। আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে এই দোয়ার মাধ্যমে। অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু অনেকেই আমল করেন, কজনই বা ফলাফল পান, এটা অনেকেরই প্রশ্ন। কিন্তু যারা ফলাফল পাবেন না, এ 4 শ্রেণীর মানুষ কখনোই ফলাফল পাবেন না, কখনোই না। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি আমল করছে, এখন আপনি অভাবে রয়েছেন, টাকা পয়সার প্রয়োজন, আপনার আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্যের প্রয়োজন, আপনি আমল করছেন, আবার পুনরায় আপনি পাপ কাজ জড়িয়ে পড়লেন, আল্লাহর নাফরমানি করলেন,
ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, কখনোই কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি দোয়া করবে, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চায় না, দোয়াতেও আত্মীয় সাথে সম্পর্ক রাখার দোয়া করে না, ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করেন না, কখনোই না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে। এই সমস্যাটাই আমাদের মাঝে। আমরা কজনই বা হালাল খাবার খেতে পারছি? বর্তমান যে জামানা পড়েছে, আমরা হয়তো জানিও না আমরা কখন হারাম খাবার খেয়ে ফেললাম। হারাম খেয়ে আমাদের আজ পেট নষ্ট, জিহ্বা নষ্ট, যার ফলে আমল করলে আল্লাহ তাআলা আমল কবুল করেন না। তো আপনারা এই হারাম খাবার খাবেন না। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। যে ব্যক্তি হারাম খাবার খায়, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই আল্লাহ তাআলা যে হারাম খেয়ে দোয়া করে তার দোয়া কবুল করেন না। সর্বশেষ যেটা খুবই ইম্পর্টেন্ট তা হচ্ছে তাড়াহুড়া করা। আমাদের একটি স্বভাব হচ্ছে আমরা তাড়াহুড়া করে ফেলি, বড্ড তাড়াহুড়া করে ফেলি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমরা বলি আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা ফলাফল পাচ্ছি না। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, আমি ফলাফল পাচ্ছি না। এমনটা বললে তার দোয়া কবুল করা হয় না, কখনোই তার দোয়া কবুল করা হয় না। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এই 4টি শর্ত যদি আপনি সঠিকভাবে মানেন এবং আমল করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হয়েছে। দোয়া কখনোই না ভাই, কখনোই না। আপনাকে কিভাবে বোঝাবো? কখনোই বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা ধন দৌলত যা চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে হবুব তা দিয়ে দেন। নয়তোবা আপনার জীবনে বড় কোনো বিপদ আসতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, বড় কোনো অসুস্থতা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার কারণে এই সকল সমস্যা থেকে দূরে রাখেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেন। আপনি হয়তো জাহান্নামী হতেন, এই দোয়ার বদলতে, এই দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে জান্নাত দিয়ে দেবেন। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তাই কখনো তাড়াহুড়া করবেন না। আপনি আমল করেছেন, আল্লাহ আপনাকে দেবে। ধৈর্য ধরেন। হয়তো আপনি যা চাচ্ছেন একটু লেট হচ্ছে, হয়তো এই খারাপ সময়ের ভিতরে আপনার জন্য ভালো কিছু রেখেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, ভালো কিছু রেখেছেন। হয়তো আপনাকে আল্লাহ তাআলা ভালো কিছু দেবেন, এজন্য হয়তো একটু লেট হচ্ছে। আপনি কিন্তু কখনো ধৈর্য হারা হবেন না। হয়তো আমরা আমল করছি, আমলে কোনো ঘাটতি রয়েছে, তাই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না, এগুলো মানবেন। তারপরে হচ্ছে এখন আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য ইফতার সামনে নিয়ে যখন বসবেন, দেখা যায় যে আমরা ইফতার সামনে নিয়ে অযথা কথাবার্তা বলি, এটা আমরা করব না। আমরা স্ত্রী, সন্তান, বাচ্চা যেই থাকুক, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে দোয়া করবো। ওই সময় দোয়া কবুল করা হয়। আর ওই সময় কি করি আমরা? দুনিয়ার গল্প করি, দুনিয়ার আজে বাজে কথাবার্তা বলি। আমি যদি আপনাকে বলি যে আপনার জীবনে কি এমন কষ্ট আছে, আমাকে বলুন, আমি সব কিছু দূর করে দেব, তখন দেখা যাবে যে আপনি আমার সামনে বড় একটি লিস্ট নিয়ে হাজির হলেন। কিন্তু যে রব্বে কারিম, সেই চাইলে আপনার জীবনে সব কিছু দূর করতে পারেন, কষ্ট দূর করতে পারেন। ওই আল্লাহর কাছে দোয়াতে বলুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং আপনার চাওয়া পূর্ণ করবে। অবশ্যই ইফতার সামনে নিয়ে আপনারা বসে একই এবং বিশ্বাস রাখবেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে। আপনি যদি নিজ কনফার্ম হতে পারেন, বিশ্বাস করতে পারেন আপনার দোয়া কবুল হবে, আল্লাহ আপনাকে দেবে, 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে। একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার একই এবং বিশ্বাস কায়েম অনুবাদকে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপর হচ্ছে আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু 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 ফজিলত রয়েছে, যা অকল্পনীয় ফজিলত রয়েছে। আপনার জীবনের অভাব অনটন, সংকটন, রিজিকের সমস্যা, আপনার হচ্ছে এই যে একটা পেরেশানি, আপনার জীবনের রিজিকে যে একটা সংকীর্ণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে এই সকল সমস্যা সমাধান করে দেন, দূর করে দেন। আপনার কি রিজিক বৃদ্ধি করে দেন, আপনার জীবনের অভাব অনটন দূর করে দেন। আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করেননি। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না, এই বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। দুরূদ শরীফ আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন যারা অভাব অনটনে রয়েছেন, রিজিকের সমস্যার জন্য মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না, লক্ষ লক্ষ টাকার ঋণ, আপনি সেই ঋণ দূর করতে পারছেন না, অবারক হয়ে গেছেন, আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনারা 5 বার পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। যে ব্যক্তি এই নামে জিকির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন দৌলত প্রাচুর্যতা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কায়মনোবাক্যে একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের খালি হাতে ফেরত দেবেন না, আল্লাহর কাছে চান এবং বিশ্বাস রেখে আমলটি করুন, আপনারা ফলাফল পাবেন বহুবার পরীক্ষিত একটি আমল।